আমার পেজে কয়েকটা পোস্ট দেখে আপনারা তো অলরেডি বুঝেই গিয়েছেন কাল আমার বার্থডে ছিল। হ্যাঁ, ঠিক তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কালকে আমার খুবই স্পেশাল একটা দিন ছিল, আর স্পেশাল দিনকে আরও স্পেশাল করার জন্য আমার বরের পক্ষ থেকে তো আমার জন্য ছিল অনেকগুলো ট্রিট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবসময় তো রান্নাবাড়ার ভিডিওই দেখানো হয়, কিন্তু আমার স্পেশাল দিনটাকে আরও মেমোরেবল করার জন্য ছোট্ট একটি ভিডিও করা। তো সোজা চলে গেলাম লাল দিঘির পাড় দিয়ে বিকালবেলায় যশোর টেস্টি ট্রিটে, যেখানে যেয়ে বার্থডের কেকটা নিয়ে নিলাম। তো এইখানে কিন্তু এটা হচ্ছে আরএস টাওয়ারের সামনেই, কিন্তু একদম সেইখান থেকে হচ্ছে আমরা একটা কেক নিয়েছিলাম। তো দুইজন আর কি ঢুকতেছিলাম যখন, তাই একটু ভিডিও করতেছিলাম, যে যারা যারা চিনেন না তাদের জন্য হয়তো বা উপকার হবে। আর আমার বিশেষ দিনটাকে একটু মেমোরেবল করার জন্য আর কি ভিডিও করা, নো শো অফ, কেউ কিছু মনে করবেন না। তো হচ্ছে এইটা হচ্ছে আমরা ওইখানে এসে একটা কেক নিয়েছিলাম আর কি, ছোট একটা কেক নিলাম, নিয়ে বার্থডেটা কমপ্লিট করলাম। কারণ হচ্ছে কেক ছাড়া কিন্তু বার্থডেটা কেমন যেন খালি খালি দেখায়, তাই না বলুন? আর কেক নিয়ে তো নতুন কিছু বলার নাই, টেস্টি ট্রিটের কেক তো বরাবরই অনেক মজা। আর কেকটা ছিল এত মজার, যেটা কি না হচ্ছে চকলেট আর হচ্ছে ভ্যানিলা, দুইটা ফ্লেভারের কম্বিনেশনে কিন্তু কেকটা যেরকম সফট সেরকম টেস্ট। বাকিটা আমরা হচ্ছে ওইখানে কাটাকাটি করে খেয়েছিলাম, আর বাকি কেকটা শাশুড়ির জন্য পার্সেল এনেছিলাম। তো এই ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন করলাম, আর একটু ফটো তুললাম এই আর কি। তারপরে হচ্ছে আম্মুর জন্য নিয়ে আমরা চলে আসছিলাম আজকে আরেকটা ক্যাফেতে, যেটাতে যশোরে তো খুবই একটি ফেমাস একটা ক্যাফে, যেহেতু সচরাচর ওইখানটায় যাওয়া হয় না, কিন্তু আজকে বার্থডে তাই ভাবলাম একটু যাই। আর ঢুকতেই যদি এত সুন্দর একটা পরিবেশ থাকে তাহলে কেমন লাগে বলুন তো? এত ভালো লাগতেছিল না ঢোকার সাথে সাথেই। কি সুন্দর একটা সফট মিউজিকের গান চলতেছিল, আর সেই সাথে চারিদিকে এত সুন্দর সুন্দর সব গাছপালা দিয়ে হচ্ছে ভেতরে প্রবেশ করতে হবে। তারপরে এইটা কে কে চিনেন এই ক্যাফেটা? অলরেডি তো অনেকেই বুঝে ফেলেছেন। আর এইখানে মনে হচ্ছিল আমার বার্থডের জন্যই মনে হয় সাজিয়ে রেখেছে ভাইয়া, কিন্তু না, এটা 16ই ডিসেম্বর উপলক্ষে সাজানো ছিল। আর প্রচুর পরিমাণ হচ্ছে এখানে ভিড় ছিল, কারণ জানি না, হঠাৎ করে কালকে দেখলাম অনেক ভিড় ছিল, সেজন্য আর সুন্দর করে ভিডিও করতে পারিনি। তারপরে এই যে একটু বেলুনটাও সুন্দর লাগতেছিল, আর এখানে হঠাৎ অটাইমে কাশফুল দেখেও তো অনেক ভালো লাগতেছিল। তো তারপর আমরা এখানের যে বেস্ট বার্গার, সেটা না খেলে তো বার্থডেটা ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? তো এখানে আমরা হচ্ছে দুইটা হচ্ছে বার্গার নিয়েছিলাম, আর একটা পার্সেল আমার শাশুড়ির জন্য বাসায় এনেছিলাম। তো তারপরে এখানে কেকের বক্সটা রেখে একটু ভিডিও করতেছি এই আর কি। তো ছোটোখাটোর মধ্যে এই বয়সে আর কী বা করবো, তাই না? তো এই ছিল আর কি আমার ছোট্ট একটা বার্থডে মেমোরেবল করার জন্য ভিডিও করে রাখা। তো এখানকার বার্গার নিয়েও তো নতুন কিছু বলার নাই, যশোরের ওয়ান অফ দ্য বেস্ট বার্গার, বেস্ট অ্যান্ড বেস্ট। আর টেস্ট তো খুবই মজা, আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, বিশ্বাস করুন। তো হচ্ছে এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আমরা দুইজন খাওয়া দাওয়া করে শাশুড়ির জন্য নিয়ে বাসায় চলে আসছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর ক্যাফেটার নাম ছিল দি লঞ্চ যশোর। এইটা কিন্তু আপনারা সবাই হয়তো বা চিনেন, যশোরে যারা